সব পুলিশ খারাপ হয় না, সেটা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এত সময় আমি রুমের ভিতর ঘুমছিলাম, হঠাৎ করে আমাকে ভাই ফোন করে বলল, রাসেল ভাই আপনি একটু থানার দোতলার রুমে আসেন। তার নাকি একা একা আর ভালো লাগতেছে না, এখন একটু আমার সাথে গল্প গুজব করবে, এজন্য আমাকে ডাকছে মনে হয় আমার যে। তো আমি তো ঘুম থেকে উঠেই রওনা দিলাম দোতলার রুমে যাওয়ার জন্য। আমি তো আর জানি না যে আমাকে কি জন্য ডাকছে থানার আবার দোতলার রুমে। আমার এক পরিচিত ভাই, আমি কার কথা বলতেছি আপনারা হয়তো একটু পরে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমি চললাম ছুটে সেই দোতলার দিকে। আর গিয়ে আমি যেটা দেখলাম তা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে আবার বলল আপনি তাড়াতাড়ি আসবেন, সময় নাই তেমন একটা। আবার আমি চিন্তা করলাম, সে বলল ভালো লাগে না, আবার বলল সময় নাই তেমন একটা। এই কথা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেলাম। তারপরে বুকে সাহস নিয়ে আমি থানার দিকে রওনা হলাম। মূলত সে আমার জন্য ওয়েট করতেছিল না, ওয়েট করতেছিল তার ডিউটির সময়ের জন্য। এখন তার এই সময়টা কি করবে এই জন্য আমাকে ডাকছিল। এরপরে গিয়ে দেখলাম যে ভাই আমার ক্রামবোর্ডের উপরে গুটি সাজিয়ে রেখেছে। যাই হোক, গিয়ে দেখি ভাই আমার সে পোশাক পরে বসে আছে আমার জন্য। আর আপনারা কেউ ভুল ভাববেন না যে আমি ক্রামবোর্ড খেলার জন্যই গিয়েছিলাম। মূলত আমি গিয়েছি যাইয়া দেখি যে এই অবস্থা করে রাখছে। ভাই যেহেতু সাজিয়ে রাখছে, ভাইকে বললাম হিটটা আমি করি, আমি তেমন একটা খেলা পারি না, এজন্য ভাই আমাকে হিট করতে দিল আগে। আর আমার হিটের অবস্থা আপনারা দেখুন। খেলাটা বেশি সময় কন্টিনিউ না করার কারণ হলো ভাইয়ের ডিউটির সময় একবারে কাছাকাছি ছিল, এজন্য খেলাটা শেষ করে আবার চলে আসলাম। একটা কথা হলো যে পুলিশ ডিপার্টমেন্ট, অনেকে বলে পুলিশ খারাপ পুলিশ খারাপ, কিন্তু আমি একটা কথা বলি শুনেন, কিছু কিছু পুলিশের জন্য সব পুলিশের বদনাম হয়। আমাদের উচিত ওই সমস্ত পুলিশগুলো চিহ্নিত করা, কিন্তু যারা ভালো আছে তাদেরকে দোষারোপ না করা।